পঞ্চমীর দিন সকল রান্না যখন সারা হয়ে যায়, তারপরে একটি শিলনোড়াকে সুন্দর করে ধুয়ে সেটি ঠাকুর ঘরে ষষ্ঠী পাতা হয়। তো এই শিলনোড়াটিতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছু বাটা হয় না, এটি আমাদের তিনতলায় থাকে, তাই এটিতে ষষ্ঠী পাতা হয়। শিলনোড়াটি ধুয়ে ভালো করে রাখা হয়েছে, তার উপর একটি নতুন গামছাকে জড়িয়ে দেওয়া হলো। তারপর ছোট ছোট গোবরের ডেলা দিয়ে তার উপর ছোট ছোট দুটি কড়ি দিয়ে চোখ তৈরি করা হলো। যেহেতু এদিনকে বলা হয় জোবরা ষষ্ঠী, তাই জন্য সকল রকম বাঁশ পাতা, আম পল্লব, বনক ফুল সমস্ত দিয়ে মা ষষ্ঠীকে সাজানো হয়। তারপর পুকুর থেকে 5টা শামুক আর বালি আনা হয়, সেগুলিও মায়ের কাছে রাখা হয়। সমস্ত হয়ে গেলে প্রসাদ সাজিয়ে রেখে তারপর শাঁখ বাজিয়ে সকলে প্রণাম করে নিচে নেমে চলে আসি। পরের দিন স্নান সেরে আগে রাধা মাধবের সেবা করে নেওয়া হয়, তারপর মা ষষ্ঠীর পুজো করা হয়। তো আগের দিন থেকেই 5টা নাড়ু দিয়ে প্রসাদ তো সাজিয়ে রাখাই হয়েছিল, তার সঙ্গে একটু চিড়ে ভোগ দেওয়া হয়েছিল। মা ষষ্ঠীর পুজো করে নেওয়ার পরে 3বার শাঁখ বাজিয়ে আমরা সকলে প্রণাম করে নেমে এলাম।